আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ১০ম ক্লাস বা ক্লাস 10। তো এখানে আজকের ক্লাসের বিষয় হচ্ছে যে লিড জেনারেশন সোর্স আসলে কি, বা আমরা যে লিডগুলো কালেক্ট করব নেক্সট টাইম সেগুলো কোন কোন সোর্স থেকে নিতে পারি, বা কোনো কিছু যে আমাদের ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কোথা থেকে আমরা নেই বা নিয়ে থাকি বা নিতে পারি। তো লিড জেনারেশন সোর্স, এক কথায় যে লিড জেনারেশন সোর্সটা আসলে কোথায় বা কিভাবে হয় বা কোথা থেকে পেতে পারি। তো এখানে লিড জেনারেশন সোর্সের মধ্যে কিছু কমন সোর্স আছে, যেমন গুগল ম্যাপস, ডিরেক্টরি সাইট আছে বিভিন্ন, অ্যাপোলো আছে, লিঙ্কডইন আছে। মোটামুটি এই কয়টা আমাদের লিড জেনারেশনের সোর্স। তো গুগল নর্মালি কিভাবে আমরা বিগত ক্লাসে দেখছি, যে যেমন গুগল আমাদের লিড জেনারেশনের সোর্স কিভাবে, যে কোম্পানির নামটা আমাদের প্রয়োজন, বা সরি কোম্পানির ওয়েবসাইটটা আমাদের প্রয়োজন, সার্চ করে আমরা গুগল থেকে নিচ্ছি, ওয়েবসাইট কিন্তু নিচ্ছি, এখান থেকে আমরা ওয়েবসাইট নিচ্ছি। তাহলে লিড জেনারেশন একটা সহজ সোর্স কি, গুগল। গুগল থেকে আমরা লিড জেনারেশন একটা ডাটা নিচ্ছি, বা এটা একটা মাধ্যম যেটা থেকে আমরা ডাটা কালেক্ট করতেছি। এছাড়াও আরও সোর্স আছে। আর গুগল থেকে যেটা করতেছি এটা মূলত ডাটা এন্ট্রি। লিড একটা অন্য টাইপের বিষয়। তো যেটা প্রথম ক্লাসের বিষয় ছিল, লিড হলো কোনো একটা নির্দিষ্ট বিষয় দেওয়া থাকবে, সেটার উপর নির্দিষ্ট কিছু বের করা, একটা টপিকের উপর কোনো কিছু বের করা, সেটা হলো লিড জেনারেশন। যেমন আমি গুগল ম্যাপস যেটা বলছি পরের ইয়েতেই, সেটাতেই আমি দেখাই যে ম্যাপসের জন্য আমি, আপনারাও প্র্যাকটিস করলে কইরেন, maps.google.com, google.com, এই maps.google.com বা গুগল ম্যাপসে আসবো। আসার পরে গুগল ম্যাপসে কোনো কিছু কিভাবে বের করতে পারি দেখেন, যে যেমন আমাদের বাংলাদেশ থেকে কোনো একটা লিডের কথা বলি। উম, আচ্ছা ধরি গার্মেন্টস, বাংলাদেশি গার্মেন্টস যেগুলো আছে সেগুলো লিড সাপোজ আমি বের করব। তাহলে এখানে লিখি গার্মেন্টস, গার্মেন্টস ইন বাংলাদেশ। এখানে যদি আমি গুগল ম্যাপসে লিখি, দেখেন এখানে বাংলাদেশে যে গার্মেন্টসগুলো আছে সেগুলো লিস্ট কিন্তু গুগল ম্যাপস আমাদের দিয়ে দিতেছে। অথবা কিভাবে নিতে পারি, যে এই লেখাটাই, সেম লেখাটা গুগল সার্চ করলে গুগলও কিন্তু দিবে আমাদেরকে। এবার গুগলে হয়তো বা একটা সুনির্দিষ্টভাবে সাজানো কোনো ডাটা পাবো না, কিন্তু যদি গুগল ম্যাপস ইউজ করি, ম্যাপসের ক্ষেত্রে কি হবে, কোনো নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার উপর সার্চ করে আমরা লিড পেতে পারি। আচ্ছা, ম্যাপস আমাদের যেমন একটা সোর্স, তো এই সোর্স থেকে কি কি আমরা পেতে পারি দেখেন। সাপোজ প্রথমে কি দিছে এখানে, আমি এটাতে ক্লিক করি, এটা হলো গার্মেন্টস এর নাম, কি মারিব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা হলো একটা গার্মেন্টস এর নাম। এরপরে কি আছে দেখেন, এই নিচে এটাকে বলে ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি, গার্মেন্ট এক্সপোর্ট করে এরা। এরপরে কি আছে দেখেন, এখানে তাদের অ্যাড্রেসটা আছে। তারপরে কি আছে, কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সেটা। আর তারপরে এখানে ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে। এই কয়টা মোটামুটি আমাদের প্রয়োজন হয়, এই ডাটাগুলো কিন্তু এখানে আছে। আর রিভিউসে বিভিন্ন রিভিউ যারা দেয় সেটা আছে, অ্যাবাউটে তাদের সম্পর্কে কিছু বলা থাকলে সেটা এখানে থাকে। তো একটা গার্মেন্টস, এই গার্মেন্টস ইন বাংলাদেশ লিখে যে গার্মেন্টস গুলো আছে সেগুলোর কি কি পাবো আমরা, তাহলে এখান থেকে কোম্পানির নাম, গার্মেন্টস নাম বা কোম্পানির নাম পাবো, এটা কোম্পানির নাম বা গার্মেন্টস নাম। এরপরে কি পাবো, তার ওয়েবসাইটটাও কিন্তু পাবো, ফোন নাম্বারটাও পাবো। এছাড়া এখান থেকে অ্যাড্রেসটাও পাবো। এখন যে আমাদের শীটটা ছিল, এখানে কি কোম্পানি মেইল প্রয়োজন যেমন, সেক্ষেত্রে কিন্তু আমরা কোম্পানি মেইলটাও ওয়েবসাইটে গিয়েও আমরা কিন্তু কোম্পানি মেইলটা পেতে পারি। এটার ক্ষেত্রে এখান থেকে আমরা কিন্তু কোম্পানি মেইলটা পেয়ে যাবো। এখানে নাই, কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট পেজে গেলে মেইলটা কিন্তু পাওয়া পসিবল। এই দেখেন ইনফো অ্যাডমিন, দুটা মেইল কিন্তু পাইছি। তো এটা নেক্সটে যেমন এখানে আরেকটা সেম ভাবে এটাতে ওগুলো ডাটা আছে, এখানে অনেকগুলো কিন্তু গার্মেন্টসের নাম দিয়ে দিছে এখানে। তো এটা একটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বা একটা নির্দিষ্ট টপিক যদি আমাদেরকে বলে, যে যেমন এরকম হতে পারে, বা নেক্সট টাইম এরকমই কাজ দিবে, যে এই একটা ক্যাটাগরি বা একটা টপিক বলবে যে এটা বের করে দাও। তো সেক্ষেত্রে কিভাবে বের করব, গুগল ম্যাপসেরটা যেমন বুঝাইলাম, যে গুগল ম্যাপসে যদি লিখি যে গার্মেন্টস ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশি গার্মেন্টসগুলো লিখে দিবে। এখন সেম ভাবে যদি আমি অন্য কিছু লিখি, কি লিখি, বুক ফ্যাক্টরি লিখি, বুক ফ্যাক্টরি, ফ্যাক্টরি ইন বাংলাদেশ, বুক ফ্যাক্টরি ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে আমাদের কিওয়ার্ডে ভুল গেছে, আমরা অন্য কিছু লিখি, প্লাস্টিক ফ্যাক্টরি লিখি, প্লাস্টিক ফ্যাক্টরি
ফ্যাক্টরি ইন বাংলাদেশ, প্লাস্টিক ফ্যাক্টরি ইন বাংলাদেশ যদি লিখি, দেখেন এখানে বাংলাদেশে যারা প্লাস্টিক যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো কিন্তু এখানে গুগল ম্যাপসের মাধ্যমে আমরা পেতে পারি। আর এখান থেকে আমরা কোম্পানির নাম বা এই প্লাস্টিক ফ্যাক্টরির নামটা পাবো, তার সাথে আরো কিন্তু ওয়েবসাইট পাবো, ফোন নাম্বার এখানে দেওয়া থাকলে পাবো, বা গুগল সার্চ করে ফোন নাম্বারটা বের করতে পারবো, বা ওয়েবসাইট থেকে মেইলটা বের করতে পারবো। এক কথা এটা একটা লিডের সোর্স, যেখান থেকে আমরা মূলত লিডগুলো কালেক্ট করতে পারি। তাহলে ম্যাপস কি আমাদের একটা লিডের সোর্স। তো এরকমই আরো কিছু আছে, যেমন গুগল বললাম যে গুগল থেকে কোনো ডাটা সাথে সহজেই কালেক্ট করি, এটা একটা লিডের সোর্স। গুগল ম্যাপসে কোনো একটা টপিকের উপর সার্চ করে সেই কোম্পানির আমরা কি করতে পারি, ডিটেলস গুলো কালেক্ট করতে পারি, বা এই ধরনের কাজ আমাদের আসবে নেক্সট টাইম, তখন আরো ডিটেলসে আলোচনা হবে। তো ডিরেক্টরি সাইটটা আসলে কি, যেমন এটা দেখেন যে প্লাস্টিক ফ্যাক্টরি ইন বাংলাদেশ, এটা আমরা কিন্তু গুগল ম্যাপস থেকে নিছি। তো এখানে হয়তো বা একটা নির্দিষ্ট পরিমাণ ডাটার পরে আর ডাটা নাও থাকতে পারে, বা এমন কোনো কিছু হয়তো বা বললো যে যেটা আসলে গুগল ম্যাপসে নাই। তো সেই ক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে আমি যদি সার্চ করি, এখানে ফার্স্টে কিন্তু গুগল ম্যাপস বা গুগল থেকে এটা একটা সাজেশন দিয়ে দিছে। এরপরে আমরা বিভিন্ন ডিরেক্টরি সাইট, যেমন এখানে একটা লুসা আসছে, তো এখান থেকেও আমরা নিতে পারি। দেখেন লুসাতেও বলে দিছে, এই যে কোম্পানি লিস্টিং কিন্তু করছে এরা, দেখেন এই যে এটা একটা এভাবে কিন্তু এই লুসা থেকেও আমরা নিতে পারি। এখানে অনেকগুলো কোম্পানির নেম কিন্তু এখানে এরা লিস্টিং করে দিয়েছে। তাহলে ডিরেক্টরি সাইট কি, যারা মূলত বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন টপিকের উপর ডাটা লিস্টিং করে রাখে, বা যাদের সাইটে এগুলো লিস্ট করা থাকে, যেখান থেকে আমরা ডাটা কালেক্ট করে এখানে তেমন কি দেওয়া আছে, শুধুমাত্র কোম্পানির নাম কিন্তু দেওয়া আছে, অন্য কোনো ডিটেলস দেওয়া নাই। এখানে ক্লিক করে আরো ডাটা হয়তো পাবো আমরা, এখানে দেখি এই দেখেন কোম্পানি সম্পর্কে কিন্তু অনেক কিছু বলছে, এখানে ওয়েবসাইট দিয়ে রাখছে, তাদের অ্যাবাউটে বলছে, তারপর কান্ট্রি বলছে, ইন্ডাস্ট্রি বলছে, কবে ফাউন্ড হয়েছে সেটা বলছে, কোম্পানি লিঙ্কডইন দিয়ে রাখছে। তো এরকম বিভিন্ন সোর্স আছে, যেগুলোকে ডিরেক্টরি সাইট বলা হয়, যেগুলো মূলত একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা একটা নির্দিষ্ট টপিকের উপরে ডাটা বা ডাটাবেস রাখে, তাদেরকে কি বলে, ডিরেক্টরি সাইট। তো এরকম একটা ডিরেক্টরি সাইট কি অ্যাপোলো, আর একটা ডিরেক্টরি সাইট কি লিঙ্কডইন। তো লিঙ্কডইন কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম বা প্রফেশনাল সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা আমি গত ভিডিওতে বলছিলাম সোশ্যাল মিডিয়া টপিকের উপরে। তো ওই লিঙ্কডইন কিন্তু আমাদের শুধুমাত্র সোশ্যাল প্ল্যাটফর্মই না, আমাদের লিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হবে যেটা, সেটা হলো লিঙ্কডইন। তো লিঙ্কডইন একটা ডিরেক্টরি সাইট বা একটা ডাটাবেসও। তো লিঙ্কডইনেও সেম ভাবে আমরা কিন্তু ডাটাগুলো পাবো। তো এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এই যে লিঙ্কডইন বা অ্যাপোলো, এখানে ওই ডাটাগুলো আছে। আচ্ছা, এরপরে কোনো কিছু গুগল ম্যাপসে কিভাবে বের করতে হয় এটাও তো দেখাইছি। তো আজকের ক্লাসের বিষয় এটুকুই ছিল, যে আসলে লিড জেনারেশনটা কিভাবে হয় বা এর সোর্সটা কি। আর লিড জেনারেশন যেমন আমি দুইটা টপিক দেখাইলাম, যে প্লাস্টিক কোম্পানি ইন বাংলাদেশ, আরেকটা কি দেখালাম যে গার্মেন্টস কোম্পানি ইন বাংলাদেশ। এরকম ভাবে আপনার যে কোনো সার্চ, যে কোনো কোনো কিছু একটা যদি প্রয়োজন হয়, আপনার আপনারা নিজে নিজে ট্রাই করবেন যে আপনার যেগুলো, যেমন এখানে যদি আমি অন্য কিছু লিখি, যেমন ইলেকট্রনিক 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 কোম্পানি ইন বাংলাদেশ। আচ্ছা, ইলেকট্রনিক কোম্পানি ইন বাংলাদেশ সাপোজ যদি লিখে সার্চ করি, সেক্ষেত্রে ইলেকট্রনিক কোম্পানিগুলো লিস্টিং কিন্তু আমরা পাবো, বা কোম্পানিগুলো এখান থেকে সোর্স থেকে পেতে পারি। এরকম বিভিন্ন সোর্স দিয়ে আপনারা ম্যানুয়ালি একটু প্র্যাকটিস করবেন, লিস্টিং করতে হবে না। কিন্তু আসলে লিডের সোর্সটা কিভাবে কাজ করে, বা লিডের সোর্সটা আসলে কি, এটা কিভাবে পেতে পারি কোনো লিড, সেটার জন্য গুগল ম্যাপস যেমন একটা বললাম। তো গুগল ম্যাপসে আপনাদের যে এই ধরনের কোম্পানি বা যে ধরনের লিস্টিং গুলো বের করার প্রয়োজন, সেগুলো আপনারা ট্রাই করবেন। যেমন এখানে আমাদের কিন্তু কোম্পানির নাম আমি দিয়ে রাখছিলাম, এটা সম্ভবত সার্জিক্যাল কোনো একটা, বা সম্ভবত মেডিকেল রিলেটেড কোনো কিছু ছিল। এখানে যদি আমি লিখি দিই মেডিকেল সেন্টার ইন বাংলাদেশ, বাংলাদেশ, তাহলে বাংলাদেশ মেডিকেল সেন্টারগুলো এখানে আসবে। কিন্তু এটা সম্ভবত একটা মেডিকেল সেন্টারই ছিল, বা এই ধরনের মেডিকেল রিলেটেড কোনো একটা কোম্পানি ছিল, যেটা কিন্তু আমি পূর্বে থেকেই এখানে আপনাদের দিয়ে রাখছিলাম। তো এরকম কোম্পানি নেমটা সাধারণত টিমের ক্ষেত্রে দেওয়া থাকবে। তো টিমের ক্ষেত্রে বা কোনো কোম্পানির আন্ডারে যে জব করেন, সেক্ষেত্রে এই কোম্পানির নামগুলো হয়তো বা দিয়ে দিবে প্রথমত। কিন্তু যদি পরবর্তীতে আপনি অ্যাডভান্স লেভেলে আরো যান, তখন লিডের সোর্সগুলো কিন্তু আপনাকে বের করতে হবে। তো সেই জন্য মূলত আমি এটা একটা সোর্স দেখালাম, যে এখানে যেমন এই কোম্পানির নামগুলো দিয়ে দিছে, সেম ভাবে কিন্তু আপনিও কোম্পানির নেমগুলো বের করতে পারেন। এটা একটা কোম্পানি নেম, এটা একটা কোম্পানি নেম, এটা একটা কোম্পানি নেম। এগুলো কোম্পানি নেম কিন্তু আপনিও এখান থেকে নিয়ে নিয়ে এই, যেমন এখানে যদি আমি কোম্পানি নেমগুলো সবগুলো
এই যে নামগুলো আছে এগুলো যদি আমি এখানে বসাই, বসানোর পরে আপনাদেরকে এখন যদি বলি এটার ওয়েবসাইট, ডোমেইন, কোম্পানি মেইল এগুলো বের করে দেন, আপনারা কিন্তু পারবেন আশা করি। এর গত ক্লাস যে পর্যন্ত হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই পর্যন্ত আপনারা বের করতে পারবেন। তো আসলে কোম্পানি নেমগুলো কিভাবে বের করতে পারবেন বা কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির উপর বা ক্যাটাগরির উপর বা টপিকের উপর যখন কোনো কিছু বের করতে বলা হবে তখন সেটা কিভাবে বের করতে পারেন, আমি একটা সহজ উপায় দেখালাম কি, গুগল ম্যাপস। গুগল ম্যাপস ছাড়াও পরবর্তীতে অ্যাপল, লিঙ্কডইন আর অন্যান্য যে ডাটা বা ডাটাবেস যেগুলো আছে সেগুলোতেও দেখাবো, বা ডিরেক্টরি সাইট যেগুলো আছে সেগুলোতেও দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই বা আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো ডিরেক্টরি সাইট যেগুলো আছে সেগুলো নিয়ে দু একটা ডিরেক্টরি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। যেমন এটাতে ম্যাপস দেখালাম যে ম্যাপসে কিভাবে ডাটা কালেক্ট করে, সেরকম আমি অন্য কয়েকটা ডিরেক্টরি সাইটও দেখাবো যেগুলো থেকে আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন আর কি। তো এটা আজকে এই পর্যন্ত স্টপ করলাম।